চলে এসেছি সকাল সকাল গোপুকে পুজো দিতে। আর আজকে পড়েছে এত পরিমাণে গরম, তার জন্য বেশি দেরি আর করিনি। আর এই যে প্রথমে আগে স্নান করিয়ে নেব। ঠাকুর ঘরে আমাদের ফ্যান নেই, কিন্তু একটা বড় স্ট্যান্ড ফ্যান এনে লাগিয়ে রেখেছি। তাই জন্য দেখো মা লক্ষ্মীর চুল সহ এদিকে আমার লক্ষ্মী ঠাকুরের ঘটের উপর রাখা আমশরৎ সব কিছুই নড়ছে। এত গরম পড়েছে, আমাদের এত গরম লাগে তো ভগবানদের কেমন লাগবে তাহলে। এখানে এতটাই গরম পড়ছে। আর এই যে সবাইকে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নেওয়ার পর এইবার সবাইকে থালা গ্লাস দিয়ে দিচ্ছি। এই স্নানটা গরমকালে যেন খুব শান্তির জিনিস, মানে যতবার করা যায় মাঝে মাঝে মনে হয় ততবারই ভালো লাগছে। এই যে সবাইকে স্নান করে নিয়েছি, জলও দিয়ে দিলাম। আর এদিকে চন্দনটা বেটে নিচ্ছি। চন্দনটা আমার অনেকটাই লাগে, কারণ ফুলে দিতে হয়, তারপরে ঠাকুরের চরণে যখন তুলসী পাতা দিই তখন দিই, ঠাকুরের কপালে দিই। আর এই যে দেখো ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, বাবা মহাদেবকেও দিয়ে দিলাম, আর আমিও একটা দিয়ে নিই। পুজো দিতে বসে আমি সবাইকে চন্দন পরানোর সাথে সাথে নিজেও করে নিই। এটা আমার অটোমেটিক্যালি হয়ে যায়, মানে অভ্যেস হয়ে গেছে এমনভাবে। আর এই যে প্রথমে তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। তুলসী পাতাগুলো এখন একটু বড় বড় হয়েছে, মানে এতদিন তুলসী গাছগুলো সব ছোট 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 পাতা দিচ্ছিল, কারণ বয়স হয়ে আসছিল ওদের। তো আবার নতুন করে সমস্ত তুলসী গাছগুলো হয়েছে। আর প্রথম প্রথম তুলসী গাছের পাতা ছাড়ে না, খুব বড় বড় ছাড়ে, মানে গাছটা যখন সম্পূর্ণ নতুনভাবে জন্মায় তো বড় বড় পাতা ছেড়ে জন্মায়। আর সেই তুলসী পাতাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, আর এগুলো দিয়ে পুজো দিতেও। মাঝে কিছুদিন খুব ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের সমস্ত ফুল গাছগুলো না কম বেশি সবগুলো ভেঙে গেছে। তো সেইগুলো ভেঙে যাওয়াতে বহু ফুল কমে গেছে। আর এখন আবার গরম পড়াতে কি হয়েছে জানো, প্রত্যেকটা ফুল গাছে ফুলের সংখ্যা কমে গেছে, কারণ জলটা পাচ্ছে না। জল যতই দিই তাও হচ্ছে না। আর একটু গাছে ছোট ছোট পোকাও লেগেছে, তো আমাকে আবার এগুলোকে স্প্রে করতে হবে যাতে পোকাগুলো ছেড়ে যায়। এই টাইমটাতে আমি দেখি ফুল গাছের ফুলগুলোতে খুব পোকা ধরে। আর এই যে এদিকে আমাদের গোপুসোনাকে আমি বসিয়ে দিচ্ছি স্নান টান করে, ওকেও চন্দনের টিপ পরিয়ে দিয়েছি। আর ওর দুই কানে দুটো কানের পরিয়ে দিচ্ছি ফুলের। আর দেখো ওকে সেরকম না কোনো হারটার পরাইনি, ওর এই গলার মধ্যেই হারটা সবসময় থাকে, এটাই রয়েছে, আর কিছু পরাবো না। আর ওকে আমি বসিয়ে দিচ্ছি সিংহাসনের মধ্যে। এই যে গোপুর সিংহাসনের এখানে সব বাসি টাসিও ফেলে রেখে দিয়েছে, এখানে এবার ওকে বসিয়ে দিলাম। আর গোপুর সিংহাসনে বসিয়ে দেওয়ার পর আমার মনে পড়লো ওকে আমি আজকে সিংহাসন থেকে নামিয়ে সিংহাসনের এই যে কাপড়টা সেটা ঝাড়িনি। তারপরে আমার মনে পড়লো এই মেয়েটা তো ঝাড়া হয়নি, তাই জন্য এটাকে একটু ঝেড়ে দিচ্ছি নামিয়ে আবার। কারণ আমি যদি এই কাপড়টা না ঝাড়ি ও এতটা দুষ্টুমি করবে পরে, তাই জন্য আমি ভাবলাম যে আমার মনে পড়েছে যখন আমি ঠিক ঝেড়ে বসিয়ে দিই। সত্যিই তো বলো, আমরা যখন বিছনাতে বসি তো ঝেড়ে টেড়ে আবার নতুন করে বসি, তো ওরটাও তাই জন্য ঝাড়তে হয়। আর এটা ভালো করে ঝেড়ে দিয়ে এলাম। এইবার আমি ফুলটা দিয়ে দিচ্ছি। যদি আমি আজকে এই বিছানাটা না ঝাড়তাম তাহলে আজকে আমি সারাদিন কিছু না কিছু সমস্যার মধ্যে পড়তাম। ও কিছু না কিছু করে আমাকে জ্বালাতন করতো, কারণ ওর বিছানা আমি ঝেড়ে দিইনি। আর এই যে দেখো ওকে আয়নাতে মুখটাও দেখিয়ে নিলাম। আজকে তোমাদের দেখাই গোপুর কিছু গয়না। গরম পড়েছে, কিছুই পরাই না ওকে, তাই সমস্ত জিনিসগুলো ভাবলাম তোমাদের সাথে আজকে দেখাই। এই যে দেখো এগুলো হচ্ছে মুকুট, এটা হচ্ছে ওর রূপোর মুকুট, আর আগেরটা এমনি কেনা মুকুট। আর এটা কিরকম খোলা যায়, এটাকে বলে রাজমুকুট। এই যে এই মুকুটের দুদিকে দেখো আংটা আছে, এখানে এটা ঢুকিয়ে দিলে এরকম মুকুটটা বড় আর রাজমুকুট হয়ে যায়। আর মাঝে মাঝে ছোট করেও পরাই। আর এই যে মুকুট দেখানো হয়ে গেছে, এরপরে দেখো ওর হার। ওর অনেক হার আছে, আমি খুব কেনাকাটা করি ওর জন্য, মানে আমার খুব ভালো লাগে কিনতে। এই যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের, এর দেখো এগুলো হচ্ছে বড় বড় মালা, যেগুলো মানে আমি যখন জামার সাথে যেরকম ভালো লাগবে সেরকম ম্যাচিং করে করে কিনি। বোন কেনে, মা কেনে, মানে আমরা কেউ যদি মেলায় ঘাটে কোথাও যাই তো ওর জন্য হাতে করে কিছু না কিছু তো নিয়ে আসি। এই যে তাই এরকম করতে করতে ওর অনেক সারা জিনিস হয়ে যায়। আর ওর হার, তার সাথে সাথে রয়েছে চুড়ি। ওর চুড়ি যে এত চুড়ি আছে, মাঝে মাঝে আমরা অনেক চুড়ি খুঁজেও পাই না, সব একসাথে রাখি, তবু কখনো কখনো কোথাও হয়তো এলোমেলো হয়ে যায়। এটা হচ্ছে কালারিং, মানে সব জামা কাপড়ের সাথে ম্যাচিং করে পরানো যাবে। আর ওটা হচ্ছে সাদা লালের মধ্যে এরকম বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের। আর এটা হচ্ছে ওর রূপোর নুপুর। এই নুপুরটাকে ওকে পরাই, কিন্তু এখন গরম বলে বেশি গয়নাগাটি কিছু পরাই না, ছুন 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 করেও ঘুরে বেড়ায় রূপুর পরে। আর এই যে দেখো ওর নুপুর টুপুরের পরে এবার তোমাদের দেখাই ওর কানের। এই যে ছোটো 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 ওর অনেক কানের আছে। ওর কানেরগুলোর সাথে সাথে না মা লক্ষ্মীকেও এই কানেরগুলোই আমি পরাই, মানে দুজনকেই একই গয়না পরিয়ে দিই। দুজনের জন্য আর আলাদা করে করি না, কারণ দুজন শেয়ার করে নিতেই পারে। এই যে দেখো বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, ছোট বড় মাঝারি বিভিন্ন রঙের, যখন আমার যেটা ভালো লাগে ওর জন্য আমি এক সেট নিয়ে নিই। আমার খুব ভালো লাগে ওকে সাজাতে। এই যে ঝুমকো, ওর কী ধরনের কানের লাগবে সব আছে, সব রঙের সব ধরনের। ওর দিদি ওর জন্য কানের কিনতে খুব ভালোবাসে। আর এই যে দেখো সমস্ত জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, কানের হার থেকে শুরু করে আরও কিছু হার ছিল, সেই হারগুলো আমি খুঁজে পাচ্ছি না। আর তার মধ্যে হয়েছে আমাদের বাড়ি কিছু মাছির উৎপাত। এই গরমকালে এত মাছি কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না।
কোনো কিছু দিয়ে কোনো কিছু কমানো যাচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ মাছি মাঝে মাঝে আমার ভিডিওতে চলে আসছে। তোমাদের কোনো উপায় থাকলে আমাকে জানিও কীভাবে মাছি তাড়ানো যায়। আর এইদিকে আমি আরতি করে নিচ্ছি, আরতির জন্য ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিলাম। আর এই যে মাছিও চলে এসছে, ও আরতি দেখবে আমাদের সাথে সাথে। আর এই যে আমি আরতিটা করে দিচ্ছি। আর এই যে আমাদের কপু বসে আছে সুন্দর। আর এইদিকে বাকি ঠাকুরবানদেরকেও আরতি করে ভালো করে আরতিটা কমপ্লিট করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা। আজকে বহুদিন পরে ভিডিওটা দিলাম, কারণ এতদিনে আমি না শুটিং করতে পারছিলাম না একটু সমস্যার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো